একদা এক সময় একটি গ্রামে একটি বৃদ্ধ বাস করত। তার দুটি ছেলে ছিল। একটি ছেলের নাম কমল, আর একটি ছেলের নাম রমেশ। রমেশ ছিল বড় এবং কমল ছিল ছোট। একদিন রমেশ তার বাবাকে বলল, বাবা বাবা, তোমার বিষয় সম্পত্তি সব কিছু আমার আর ভাইয়ের মধ্যে ভাগাভাগি করে দিতে হবে, না হলে এই ঝগড়া থামবে না। রমেশ আর কোমল তার বাবার কিছুমাত্র থাকা সম্পত্তি নিয়ে সবসময় ঝগড়াঝাটি করত। রমেশের গলার আওয়াজ পেয়ে তার বাবা উঠে তাকে বলল, ছেলেরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা অসুস্থ, তবুও তোমরা আমাকে ডাকছো কেন? তখন বাবার কথা শুনে কোমল বলল, বাবা, আমার আর দাদার মধ্যে সব কিছু ভাগ করে দাও। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মধ্যে আমি একটা বুদ্ধির পরীক্ষা করতে চাই। কিসের বুদ্ধির পরীক্ষা বাবা? সম্পত্তি ভাগাভাগির জন্য বুদ্ধির পরীক্ষার কি প্রয়োজন? তখন তাদের বৃদ্ধ বাবা বলল, এই ঘরটি যে আগে কোনো জিনিস দিয়ে পুরোপুরি ভর্তি করতে পারবে তাকে আমি বেশি সম্পত্তি দেব। ঠিক আছে বাবা, আমরা রাজি। এই বলে কমলা রমেশ বেরিয়ে পড়ল বুদ্ধির পরীক্ষা দেবার জন্য। তাদের বাড়ির পেছনে থাকা রাস্তায় এসে রমেশ কোমলকে বলল, দেখ ভাই, তুই বাম দিকে যা, আমি যাই ডান দিকে। ঠিক আছে দাদা, তুমি যা বলবে তাই হবে। এই বলে দুই ভাই, একজন ডান দিকে এবং আর একজন বাম দিকে চলে গেল। রমেশ যেতে যেতে মনে মনে বলল, কি যে করে ঘরটা পুরোটা ভরানো যায় সেটাই ভাবছি, না হলে যে আবার কমল বেশি সম্পত্তি পেয়ে যাবে। এই বলে রমেশ সম্পত্তির লোভে পথে পথে ঘুরছিল। হঠাৎ করে সে একটা খড়ের গাদা দেখতে পেল এবং সেখান থেকে খড় পাড়তে লাগলো মনের আনন্দে। এই তো, এই খড় দিয়েই এবার আমি ঘরটা পুরো ভর্তি করে দেব। কিন্তু কোমলের অতটাও লোভ ছিল না, তাই সে বলল, দাদা যেহেতু বড়, তাই দাদা পুরো সম্পত্তিটা পেলেই ভালো। কিছুক্ষণ হাঁটার পর সে একটা বাতির দোকান দেখতে পেল। ওই তো, বাতি কিনে নিয়ে যাই, ঘরে বাতি জ্বেলে দিলে অন্ধকার ঘরটা আলোয় ভরে যাবে। এই বলে সে বাতির দোকান থেকে বাতি কিনে বাড়ির দিকে যেতে লাগলো। অন্যদিকে রমেশ খড় নিয়ে তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি যেতে লাগলো বেশি সম্পত্তি পাওয়ার লোভে। রমেশ বাড়ি গিয়ে তার বাবাকে বলল, এই দেখো বাবা, কি নিয়ে এসেছি, ভাইয়ের থেকে আগে চলে এসেছি। কি নিয়ে এসেছিস বাবা, হাতে ওটা তোর কি? এটা খড় বাবা, এই খড় দিয়ে আমি এই ঘর পুরো ভর্তি করে দেব বাবা। ঠিক আছে ঠিক আছে, কর দেখি পুরো ঘর ভর্তি। এই শুনে রমেশ তার হাতে থাকা খড় দিয়ে পুরো ঘর ভর্তি করতে লাগলো। রমেশ তাদের ঘরটা সবে কিছুটা ভর্তি করেছিল খড় দিয়ে। অমনি সময় কোমল এসে বলল, বাবা বাবা, দেখো আমি কি এনেছি। তখন তার বাবা বলল, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে আয় দেখি কি এনেছিস দেখি। তখন রমেশ গিয়ে তার বাবাকে বাতিটি দেখাতে লাগলো। দেখো বাবা, আমি এই বাতিটি এনেছি। এই বাতি নিয়ে তুই কি করবি রে? এই বাতিটি জ্বেলে আমি পুরো ঘরটা আলোয় ভরিয়ে দেবো। হ্যাঁ, কথাটা তো খারাপ বলিসনি তুই। এইভাবে সে বাবার মন জয় করে নিল। বন্ধুরা, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।